আমাকে খুব গর্ব করে বলেছে সে 5,000 বডি কাউন্ট তার আছে। 5,000 সে গর্ব করে বলেছে আমাকে। হ্যাঁ, এখন তারপরে তার 1 বছর অতিবাহিত হয়েছে। এখন আপনারা তাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনার বডি কাউন্ট কত। আমাকে বলেছিল ক্লাস 3 বা 4 এ থাকতে সে মাদক গ্রহণ শুরু করে এবং তখন থেকেই শুরু। তো আমার সাথে দেখা হয়েছে তো সেটা আরো অনেক পরে। এটা শুধু মেয়ের কথা বলেছে, অন্য জেন্ডারের কথা হিসাব করে বলতে পারেন নাই। ওর এইডস আছে, শিওর, একদম শিওর, একদম এইডস আছে। নিঃশ্বাসে নিঃশ্বাসে বদদোয়া, নিঃশ্বাসে নিঃশ্বাসে অভিশাপ। আমি তো আপনাকে বলেছি যে ওর কাছে আমি যেটা জানতে পেরেছি, ও না যখন যেই মানুষটার বিশ্বাসভাজন হতে চায় তার কাছে না সে তার ফ্যামিলির বা তার পাস্টের সমস্ত অড জিনিসগুলো সে বলে ফেলে বিশ্বাসতা অর্জন করার জন্য। তো সে আমার কাছে বলেছিল তার ফ্যামিলির যত খারাপ জিনিসগুলো আছে, যত নোংরা জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমার সাথে অকপটে শেয়ার করে গেছে যাতে আমি তাকে বিশ্বাস করি। এবং সে আরো অনেক অনেক ফ্যামিলির আরো অনেক অনেক খারাপ জিনিস সে আমার সাথে শেয়ার করেছে, যেটা আপনাদের সাথে আমি বলবো। মাদকের নাম তো আমি আসলে বলতে পারি না, বাট সে মাদকাসক্ত ছিল। সেখান থেকে আমি বের করে নিয়ে আসার চেষ্টা করেছি। ইভেন আমি ডক্টরের কাছে তাকে নিয়ে গিয়েছিলাম ইউনাইটেড হসপিটালে, যে মাদক থেকে তাকে রিলিফ করার জন্য মেডিসিন যাতে দেয় এবং তাকে কাউন্সেলিং করানোর জন্য আমি ইউনাইটেড হসপিটালে তাকে অনেকবার বহুবার নিয়ে গেছি। না, আমার সাথে মাদক সেবনের কোনো অভিজ্ঞতা থাকার কোনো কারণই নাই। এটা আমি বলেছি যে এটা আমার বাসায় বা আমার আশেপাশে এগুলো সম্ভব। ও যেটা বলেছে ও আসলে একই স্টোরি না। ওই যে কুমিরের বাচ্চার গল্পটা শুনেছেন না, যে একটা কুমির মানে সবগুলো খেয়ে ফেলার পরে একটা বাচ্চা রেখে দিয়ে বারে বারে দেখায় রোববারে এটা সোমবারে এটা। হ্যাঁ, তো ও একই গল্প আমার ক্ষেত্রেও বলেছে, ওই মহিলার ক্ষেত্রেও বলেছে। পরবর্তীতে যিনি আসবেন, আল্লাহ না করুক ওই সুযোগ যেন না দেওয়া হয়, তার ক্ষেত্রেও বলবে। তো দেখা গেছে যে আমি গ্লাসে করে কোক খাচ্ছিলাম, সেই ভিডিও নিয়ে কিন্তু সেলুনে বসে দেখেছিল এই দেখেন লাইলা মদ খাচ্ছে। হ্যাঁ, বাট আমি খুব ক্লিয়ারলি বলতে চাই যে আমি কোনোভাবেই কখনো মাদকাসক্ত বা মাদক ট্রাইও করি। লন্ডনের একজন মহিলা যার সাথে প্রিন্স মামুন টিকটকে লাইভ করে পরিচিত হয়েছে এবং যিনি মামুনকে প্রতি লাইভে নাকি লাখ লাখ টাকা পাঠায়। তো মামুন টার্গেট করছে যে ওই নারীর সাথে সম্পর্ক করে দেশ থেকে লন্ডনে সেটেল হওয়ার। এটাই লেটেস্ট আমি শুনেছি।